ঠিক আছে। আরে গাড়ি থেকে চালাতে পারো না? গাড়িটা কেন আমাদের রিক্সার সামনে নিয়ে এলেন আপনি? জাহ্নবী তুমি? হ্যাঁ আমি। কিন্তু সোম, তুমি সোমনাথ পাল হয়ে রিক্সা করে যাচ্ছ? জীবনে যখন যেমন পরিস্থিতি আসে তখন তেমন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। আচ্ছা তাই নাকি সোম? তা তোমাকে এই কঠিন পরিস্থিতির পাঠগুলো কে শেখাচ্ছে? তোমার মিনু? সেই কৈফত না হয় আমি তোমায় নাই বা দিলাম। আচ্ছা জাহ্নবী, তোমার তো এই সময় বাড়িতে থাকার কথা, তুমি এখানে আমাদেরকে ফলো করছো বুঝি? ফলো মাই ফুট? তোমাদের ফলো করতে যাবো বা কেন আমি? হ্যাঁ, আমার একটা কাজ পড়ে গেছিল, আমি তাই বেরিয়েছিলাম। আর ভাগ্যিস আমি বেরিয়েছিলাম, নইলে তো এত সব কিছু দেখতেই পারতাম না, জানতেই পারতাম না যে সোমনাথ পাল একজন এত বড় প্রোডিউসার হয়ে রিক্সা করে যাতায়াত করছে। হ্যাঁ, বড় ফিল্ম প্রডিউসার? জাহ্নবী থাক, বড় ফিল্ম প্রডিউসার তো দূরের কথা, আমি ছোট ফিল্ম প্রডিউসারে হয়ে উঠতে পারিনি। যাকে সময় সব কথা বাদ দাও, তুমি চলে এসো আমার সাথে, চলো আমরা ট্যাক্সি করে যাই। কোথায়? প্রেস কনফারেন্স। এই তো তুমি বললে যে তুমি অন্য কোথাও একটা কোনো কাজে যাচ্ছ। হ্যাঁ সেটা তো ঠিকই, বাট আমি যাওয়ার পথে না তোমাকে ওখানে ড্রপ করে দিয়ে চলে যাব। হ্যাঁ চল চল। আমার কাছে এখন ট্যাক্সিতে যাওয়ার মতন টাকা নেই। সোম, তাতে কি হয়েছে? আমার কাছে তো আছে। তুমি আর আমি কি আলাদা? চল। আচ্ছা মিনু, আমি সোমকে ট্যাক্সি করে নিয়ে যাচ্ছি, তুমি বরং রিক্সা করে এসো। না না মানে? মানে আমি মিনুকে ছাড়া ট্যাক্সিতে যাবো না। মানেটা কি? দুজনে আমরা একই জায়গায় একই কাজে যাচ্ছি, তো আলাদা কেন যাবো? মিনু তুমি আমাদের সাথে চলো। আমি আমি রিক্সাতেই ঠিক আছে। তোমাকে যেটা বলছি তুমি করো। দাদা, এই পর্যন্ত আপনার কত ভাড়া হয়েছে? এত সব কিছুর মধ্যে এসে এবার নার্ভাস লাগছে। আমারও। শুনুন, কি হয়েছেটা কি তোমার? মিনুর সাথে থাকতে থাকতে কি তুমি আজকাল হোপলেস আর ভীতু হয়ে উঠছো? আরে বাবা, কাম অন, বি ব্রেভ। এত ভয়ের কি আছে? দাদা, প্রেস কনফারেন্স কখন শুরু হবে? একটু পরে শুরু হবে হয়তো। আসলে সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতার প্রধান জাজ রুদ্রদেব প্যারিস ফেরত এখনো আসেননি। আসলে ওনার জন্যই সবাই অপেক্ষা করছে। এসে গেছে ঋতুবাবু, ঋতুবাবু এসে গেছে, ঋতুবাবু এসে গেছে, এসে গেছে ঋতুবাবু।
ইনি ইনি রুদ্রদেব। আপনি? না আমি মানে আই এম সরি। কি হয়েছে মিনু, তুমি ওনাকে দেখে এত ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি চেনো নাকি ওনাকে? হ্যাঁ। তুমি রুদ্রদেবকে চেনো? কি করে চিনলে? কাল সকালে যখন আমি পুতুলের স্টল দিয়েছিলাম তখন আপনি? না আমি মানে আই এম সরি। আপনি মানে সরি? ও তাহলে এক্ষুনি আপনি আমায় ধাক্কা দিলেন? হ্যাঁ মানে আমি আচ্ছা, গাড়ি নিয়ে বেরিয়েছেন বলে নিজেকে কি ভাবছেন? একটা গাড়ি হাতে পেয়ে গেলেন, অমনি নিজেকে হিরো ভাবতে শুরু করলেন। ভাবছেন যে এরোপ্লেন চালাচ্ছেন। আরে বাবা, এরোপ্লেন আমি চালাতেই পারি না। মাই গড, তুমি কি বলছো মিনু? এটা তুমি কি করে ফেলেছো? আরে বাবা, কি করেছে তুমি বুঝতে পারছো না? কি আবার করবে? ওর তো স্বভাব, মানে ওর অভ্যেস হয়ে গেছে সবকিছু ব্লান্ডার করা। ইডিয়েট একটা। জাহ্নবী, এইভাবে মিনুর সাথে কথা বলো না। মানেটা কি শোন? না তুমি তুমি বুঝতে পারছো না ও কত বড় ব্লান্ডার করছে? তুমি কি এখনো বুঝতে পারছো না? আর এবার কম্পিটিশন তো দূরের কথা, প্রেস কনফারেন্স থেকে ওকে বার করে দেওয়া হবে। আর তার জন্য কিন্তু তোমার নাম ডুববে শোন। হ্যাঁ, তোমাকেও কম্পিটিশন থেকে বের করে দেবে। বলে হবে? হলে হবে? না না, হলে হবে মানেটা কি? তুমি যদি মানে তোমাদের যদি কম্পিটিশন থেকে বার করে দেয়, তাহলে ফার্স্ট প্রাইজটা কি করে জিতবে শোন? কি করে ওই টাকাটা পাবে? আর সেটা যদি না পাও তাহলে তো বাড়িটাও বন্ধক থেকে ছাড়াতে পারবে না। তখন কি হবে? আরে রুদ্রদেবী এখানে? এই মেয়েটা এখানে কি করছে? যাই গিয়ে কথা বলি। না বাবা, আবার বকাবকি করলে। গিয়ে দেখি হাতে চোট লেগেছিল কিনা, এখন কেমন আছে গিয়ে দেখি একবার। ওই দেখো দেখো দেখো, রুদ্রদেব কিন্তু এদিকেই আসছে। বাজলো তো